চলতি বিপিএলে রংপুর রাইডার্সের জয়রথ ছুটছে দুর্দান্ত গতিতে। এখন পর্যন্ত 6টি জয় নিয়ে তারা টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল। কিন্তু পরিসংখ্যানের পাতা উল্টালে এই জায়গাতে একটা অদ্ভুতের মিল খুঁজে পাওয়া যায়, যা দেখে মনে হতে পারে এটা কি আসলে রংপুর রাইডার্স, নাকি গতবারের ফরচুন বরিশাল নতুন নামে মাঠে নেমেছে। রংপুরের 6টি জয়ের নায়ক যে 5 জন ভিন্ন ক্রিকেটার, তাদের সবার গায়েই গত আসরে ছিল বরিশালের জার্সি। রংপুরের জয়ের নায়কদের তালিকাটা দেখুন। চট্টগ্রামের বিপক্ষে ফাহিম আশরাফ, সিলেটের বিপক্ষে মাহমুদুল্লাহ রিয়াদ, ঢাকার বিপক্ষে আবারও সেই রিয়াদ। এরপর ফিরতি পর্বে চট্টগ্রামের বিপক্ষে কাইল মায়ার্স, ঢাকার বিপক্ষে ডেভিড মালান এবং সবশেষ নোয়াখালীর বিপক্ষে সেঞ্চুরি হাঁকানো তাওহিদ হৃদয়। ভিন্ন ভিন্ন ম্যাচে ভিন্ন ভিন্ন হিরো, কিন্তু সুতোর টান সেই এক জায়গাতেই। গতবার তারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিলেন ফরচুন বরিশালের হয়ে। বিষয়টা কাকতালীয় হলেও বেশ চমকপ্রদ। সাধারণত ফ্রাঞ্চাইজি লিগগুলোতে দলবদল খুব স্বাভাবিক ঘটনা, কিন্তু একটি দলের জয়ে অন্য একটি নির্দিষ্ট দলের সাবেক খেলোয়াড়দের এমন একচেটিয়া প্রভাব বিরল। রংপুরের ম্যানেজমেন্ট কি তবে গতবারের বরিশালের পারফরমেন্সের উপরে বাজি ধরেছিল? সেই বাজি যে 16 আনার 8 আনায় সফল, তা তো পয়েন্ট টেবিল আর ম্যাচ সেরার তালিকায় বলে দিচ্ছে। মজার ব্যাপার হলো, রংপুরের নিজস্ব পুরনো খেলোয়াড় বা অন্য দলের রিক্রুটরা অবদান রাখলেও দিন শেষে ম্যাচ জেতানোর মূল দায়িত্বটা যেন পালন করছে সেই সাবেক বরিশাল তারকারাই। তাই সোশ্যাল মিডিয়ায় বা চায়ের আড্ডায় ভক্তরা মজা করে বলতেই পারেন, রংপুর রাইডার্স আসলে নামমাত্র, আদতে মাটকা বাজছে বরিশাল রাইডার্স। প্লে অফেও কি এই বরিশাল কানেকশন রংপুরের ট্রফি ভাগ্য গড়ে দিবে, তা সময়ই বলে দিবে। শেখ মেহেদী হাসান, ডি স্পোর্টস।